হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আমাদের সবথেকে সুসজ্জিত ফুল এবং সুগন্ধি ফুল বেলি ফুল। এই বেলি ফুল গাছের এই মুহূর্তে কি পরিচর্যা আছে, এই মুহূর্তে পরিচর্যায় আপনাদের কি করতে হবে, সব নিয়ে আমি থাকছি আজকে কমল হোসেন, এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে বেল ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, বেল ফুল বলুন আর বেলি ফুল বলুন, এই প্রত্যেকটি ফুলের সুগন্ধে আমাদের মাতোয়ারা করে দেয়। আর এই ফুল গাছের সঠিকভাবে পরিচর্যা আমরা যদি করতে পারি, তাহলে আমাদের গাছকে ভরিয়ে তোলে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের গাছের ডরমেন্সি পিরিয়ড চলছে, তাই এই মুহূর্তে আমাদের গাছের কিছু পরিচর্যা প্রয়োজন। আর এই পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই আগামী সিজন, অর্থাৎ এই যে বর্ষাকাল আসছে, আগামী বর্ষাতে আপনার বেল ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল উঠবে। তো ফ্রেন্ডস, যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি বেল ফুল গাছ। গাছটির বয়স প্রায় 1 বছর। গাছটির যথেষ্ট পরিচর্যা করার পরেও অনেক ফুল দিয়েছেন, এবং এই মুহূর্তে গাছটির ডরমেন্সি পিরিয়ড চলছে। এই ডরমেন্সি পিরিয়ডে বেলফুল গাছে বিশেষ কতগুলো সার দিতে হবে, পাশাপাশি সর্বোপরি বিশেষ কতগুলো দিক দেখতে হবে। তো আসুন আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি। সর্বোপরি এই সময় আপনাকে যেটি করতে হবে, আপনার টপের গাছ হোক আর মাটির গাছ হোক, আপনাদের গাছের মাটিগুলোকে খুব ভালো করে খুশিয়ে দিতে হবে। আপনাদের গাছের মাটিগুলো খুশিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে এই সময় কিছু পরিমাণ নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে। কারণ এই সময় আপনাদের বেলি ফুল গাছ বলুন আর বেলফুল গাছ বলুন, ঘুম ভাঙানোর প্রয়োজন। অর্থাৎ ডেকে ঘুম ভাঙানো নয়, গাছের সার প্রয়োগ করে, গাছের খাদ্য দিয়ে, গাছের নতুন পাতা মুকুল বার করে গাছের ঘুম ভাঙানো দরকার। তো এই জন্য আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, গাছের গোড়াটি অবশ্যই খুলতে হবে, পাশাপাশি কিছু জৈব মিশ্র রাসায়নিক সার অবশ্যই বা জৈব মিশ্র সার দিতে হবে। তো সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং দ্বিতীয় যে জিনিসটা আপনার অবশ্যই করতে হবে, সেটি হচ্ছে গাছের এই মুহূর্তে কাটাই ছাঁটাই করতে হবে। ফ্রেন্ডস, আপনারা মনে রাখবেন যে বেল ফুল গাছে কখনো পুরনো ডালে ফুল আসে না, তাই সবসময় গাছের নতুন ডাল আনতে হয়। আর নতুন ডাল আনতে গেলে পুরনো ডালগুলোকে সবসময় কাটাই ছাঁটাই করতে হয়। আপনার কাছে এই ধরনের কাটার থাকলে কাটারটা সংশোধন করে দেবেন, এবং এই ধরনের ডালগুলোকে আপনারা অবশ্যই এইভাবে কেটে দেবেন। কারণ ফ্রেন্ডস, আপনারা জানেন যে পুরনো ডালে কখনো ফুল আসে না, তাই এই ধরনের ডালগুলোকে আপনাকে একদম কেটে দিতে হবে, কারণ এই ধরনের ডালগুলো থাকলে আপনার গাছে কখনো ফুল আসবে না। এবং দ্বিতীয় যে জিনিসটা দেখুন, এই সময় শীতকাল, আপনার গাছের পাতায় কত পরিমাণ নোংরা ময়লা জমে আছে, এবং এই নোংরা ময়লাগুলো যদি আপনারা সঠিকভাবে পরিষ্কার না করতে পারেন, তাহলে অবশ্যই গাছে ফুল আসবে না। তো এক্ষেত্রে আপনারা পরিষ্কার জল দিয়ে পারলে ধুয়ে দেবে, নতুবা কী করবেন, আপনারা ডালগুলো এইভাবে কেটে দেবেন, তাহলে আপনাদের গাছগুলো থেকে নতুন পাতা বের হবে, এবং আগামী সিজনের জন্য আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। তো ফ্রেন্ডস, এইভাবে প্রত্যেকটা ডালগুলো কেটে দেবেন, এবং এই ডালগুলো কেটে দেওয়ার অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে। কারণ আগামী সিজনে আপনার যে গাছে সঠিক পরিমাণ ফুল ফল আনার জন্য এই প্রুনিং অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমি প্রুনিংটা করে নেব, এবং প্রুনিংটা করে নেওয়ার পরে আমি কী সার দেবো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমি এই মুহূর্তে আপনার গাছটিতে বর্তমান শেপটা এসছে, আমি পুরো ডালগুলোকে প্রুনিং করে দিয়েছি। এবং এই মুহূর্তে আপনার যে করতে হবে, সেটি হচ্ছে গাছের নিচের দিকেও যদি কোনো ডাল থাকে সেগুলো কেটে দিতে হবে। এবং এই মুহূর্তে যে সারটি দিতে হবে, সেটি হচ্ছে কতগুলো নাইট্রোজেন ঘটিত খাদ্য। আমি যে খাবারগুলো নিয়ে এসেছি, সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন আছে। প্রথম যেটা হচ্ছে, আপনাদের গাছের গোড়াতে প্রচুর পরিমাণ কম্পোস্ট সার দিতে হবে, সেটা ভার্মি কম্পোস্ট হোক, পাতা পচা হোক, যে ধরনের কম্পোস্ট হোক, আপনাকে কম্পোস্ট সার দিতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা দিতে হচ্ছে, সেটি হচ্ছে খোল, সরিষার খোল। এই সরিষার খোলকে আমি গুঁড়ো করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি, এতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন ঘটিত সার আপনার গাছের গোড়াতে দিতে হবে। এবং তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে নিমখোল। এই নিমখোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনও গাছের গোড়াতে প্রচুর পরিমাণ দেওয়া দরকার, এবং গাছকে ঘুম ভাঙানোর জন্য এই নিমখোলের প্রয়োজন আছে। এবং যে জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটি অবশ্যই আপনাদের কাছে পরিচিত, সেটি হচ্ছে সাবফাঙ্গিসাইড। অর্থাৎ এই সবকটি জিনিসগুলোকে আপনার একসঙ্গে মিক্স করে নেবেন আপনার গাছের জন্য, অর্থাৎ ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট পরিমাণ খাবার এই মুহূর্তে দেওয়া প্রয়োজন। তাই আপনার টবের আয়তন অনুযায়ী এবং টবের প্রয়োজন অনুযায়ী আপনি অবশ্যই এই খাবারগুলো দিয়ে দেবেন, এবং এগুলোকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেবেন।
কারণ এইভাবে মিক্স করে নিয়ে আপনার গাছের গোড়াতে দিতে হবে। আপনার গাছের গোড়াতে দিলে আপনার গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে এবং এই খাবার থেকে আপনার গাছ আগামী দিনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনবে। ফ্রেন্ডস, বেলফুল বা বেলি ফুল আপনার গাছকে যথেষ্ট পরিমাণ সুগঠিত বা ফুল আনার জন্য উপযুক্ত করে তুলতে গেলে এই গাছকে আপনাকে সর্বপ্রথম পরিচর্যা করতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে গাছের গোড়াতে আপনারা সারগুলো দিয়ে দেবেন। আপনার যদি টবের গাছ হয়ে থাকে তাহলে অবশ্যই গাছের গোড়া থেকে মাটি কিছুটা তুলে দিয়ে দেবেন, এবং আপনার যদি এইভাবে মাটিতে থাকে তাহলে অবশ্যই এইভাবে দিয়ে দেবেন। তো প্রথমে মাটি করে এইভাবে দিয়ে দেবেন, এবং এইভাবে এখানে আরেকটা জিনিস করবেন, আপনার এই মাটিগুলোতে এইভাবে করে দেবেন, কারণ এই খাবারগুলো গাছের গোড়াতে যাওয়া প্রয়োজন। তো এইভাবে আপনার গাছের গোড়াতে সমস্ত এই সারগুলো, সব সারগুলো দিয়ে দেবেন, পর্যাপ্ত পরিমাণ সারগুলো দিয়ে দেবেন, এবং আপনি যথেষ্ট পরিমাণ মাটিগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেবেন। এবং এরপরে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই গাছের গোড়াতে উপযুক্ত পরিমাণ জল দিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, কতটা পরিমাণ জল দেবেন? আপনার টবের মাটিতে জলগুলো যাতে ছাপিয়ে না যায়, অর্থাৎ মাটিগুলো যাতে ভিজে হয়ে যায়, গাছ যাতে ইনটেক করে নিতে পারে সেই পরিমাণ জল দেবেন। এই জলগুলো গাছ যাতে যথেষ্ট পরিমাণ পায় সেদিকে ব্যবস্থা করতে হবে। এরপরে তো গেল গাছের এই জৈব সার। এরপরে আমি একটি তরল সার দেবো, যেটাতেও প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, এবং যে তরলটা আমি ব্যবহার করব সেই তরলটাতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, এবং সেই তরলটা যেটা দিয়ে ব্যবহার করব সেটি হচ্ছে এই চায়ের পাতা। অর্থাৎ চায়ের পাতা আপনারা অবশ্যই জানেন প্রচুর পরিমাণ সোর্স অফ নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের উৎস থাকে। এই চায়ের পাতা এই জলের সঙ্গে মিশিয়ে দেবো, এবং একদিন পরে এই জলটাকে আমি সম্পূর্ণ গাছের গোড়াতে দেবো। আপনারা যখন এই জলের ভিতরে চায়ের পাতা দেবেন, পরের দিন দেখবেন চায়ের পাতার রং একদম লিকার চায়ের মতো হয়ে গেছে। এই জলটা আপনারা গাছে দেবেন, এবং এই জলটা অতিরিক্ত দেবেন না। এই জলটা পর্যায়ক্রমে 10 দিন বা 15 দিন বাদে দেবেন। দেখবেন আপনার গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিতে সাহায্য করছেন। তো ফ্রেন্ডস, সর্বোপরি এই বেলি গাছের পরিচর্যা যদি আপনার এইভাবে করতে থাকেন তাহলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিতে বাধ্য হবে। সর্বোপরি আপনার গাছটিকে রোগমুক্তি থেকে দূর করার জন্য আপনাকে অবশ্যই কিছু পরিমাণ ফাঙ্গিসাইড, অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মোটামুটি 7 দিনে একবার স্প্রে করলে অবশ্যই ভালো হয়। এছাড়াও আপনার এই বেলি গাছে কোনো রোগ ব্যাধি দেখা যায় না। সম্পূর্ণ নির্মূল রাখতে আপনাকে প্রতিনিয়ত পরিষ্কার কলের জল স্প্রে করবেন, এবং আপনি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনার বেলি গাছে সম্পূর্ণ রোগমুক্তি থাকবে, ফুল আসবে প্রচুর পরিমাণ, এবং প্রচুর পরিমাণ পাতা বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই যে খাবারটা দিলেন, এই খাবারটা আবার কতদিন পরে দেবেন আপনাদের প্রশ্ন আসতে পারে। তো এই খাবারটা আবার আপনারা 1 মাস পরে দেবেন, কারণ আপনারা যে জৈব সারটা দিলেন এটি ইনটেক হতে অন্তত 1 মাস লেগে যাবে। এই 1 মাসের মধ্যে আপনারা আর কোনো খাবার দেবেন না। এই খাবারটি মোটামুটি গাছ সব কিছু গ্রহণ করে নিতে 1 মাসের অধিক সময় লেগে যাবে। তাই আগামী 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে কোনো রকম খাবার আর দেবেন না। এইভাবে যদি আপনার বেলি গাছটি সম্পূর্ণভাবে পরিচর্যা করতে পারেন, সম্পূর্ণ রোগ নির্মূল থাকবে, এবং আপনার গাছটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের এই বেলি গাছের পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন তাহলে ভিডিও বানাতে আগ্রহী হয়, এবং নতুন নতুন ভিডিও আনে উৎসাহী হয়। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।